কসমেটিক্সের দোকানে এসেছি সবুজ কালারের চুড়ি পরবো বলে, আর তার সাথে আর্টিফিশিয়াল নেলস নেব। সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য চলে এলাম ভুজিয়ার দোকানে। ছেলের জন্য এই দোকান থেকে একটু মোমো নিয়ে নিলাম। এই দোকানে চলে এসেছি পান খাবো বলে, 5টা পান বানা। ও সেই স্বাদ। হাই হ্যালো সবাইকে, অনেক অনেক ভালোবাসা সমেত শুভ সকাল। গুড মর্নিং সবাইকে। একদম সবাই কেমন আছো? আমি তো ব্যায়াম থেকে চলে এসেছি, এবার যাবো আর এখন ঘড়িতে বাজে 9:30 বাজতে চললো। অনেকটা লেট হয়ে গেল, বৃহস্পতিবার, পুজোর ব্যাপার আছে। ফটাফট বাজার থেকে ঘুরে আসি, অনেক কিছুই নাই, ওগুলো নিয়ে আসি। আর দেখা যাক মাছ ফাছ কী পাই। কালকে তো মাংস খেয়েছি, আর ভালো লাগছে না মাংস খেতে। আর যাই, আর কিছু বলার নেই। টাটা। তোমাদের দাদা ভাই চলে গেল বাজারে, আর আমি চলে এলাম আজকে যেহেতু বৃহস্পতিবারের বাসন নিয়ে ছাদে। কি বলতো, বাসন টাসন মেজে সব কিছু গুছিয়ে দিলে কেউ না কেউ পুজোটা দিয়ে দিতে পারবে। পুজো আর রান্না এই দুটোই হচ্ছে সংসারের সবথেকে বড় কাজ। তো যাই হোক, আমাদের বাড়িতে তো দেখেইছো সবাই আমরা একটু মিলেমিশে করতে ভালোবাসি, আর সবাই সবার হেল্প করি। তো যাই হোক, চলো এবার তোমার দাদা ভাই এসছে, চলো দেখাই। চলে এসছে তোমাদের দাদা ভাই আর আমার ছেলে, বাজার নিয়ে এসছে। আজকে বৃহস্পতিবার। দেখো, ওরা কিন্তু আমাকে এখনো দেখেনি যে আমি উপরে আছি। চলো, বৃহস্পতিবারে বাসন মাজা ডান, কমপ্লিট হয়ে গেছে। এবার সেগুলো সব নিচে নিয়ে যাব। ঠিক আছে। কি মাছ নিয়ে এসেছো? তেলাপিয়া মাছ আনলাম 4-5টার মতো, আর লোটে মাছ। বাবা ঠিক আছে। আজকে 1 কিলো ওজনের বলছে এইগুলো নিয়ে আসবে। লাইল্যান্ড ভালো লাগে না বড় মাছ, এরকম খাবো কি, বাইরে মাছ নাই বলো। সত্যি তাই, অতটা সুবিধার লাগে না। সমস্যা হচ্ছে ভাজা খেয়ে নেবো, থাক। বড় ভাজা, বড় বড়া, জিঞ্জার গার্লিক বড়া বড়া করবো? না না, ভাজা করো। এমনি নর্মাল ভাজা দিয়ে ভাত খাবো, অত ওইসব। সিম্পল অনেক কন্টেন্ট আছে, বৃহস্পতিবার পুজোর ব্যাপার আছে। ঠিক আছে। না না না। আর এদিকে দেখো কাঁচা লঙ্কা, কে খাও আমাদের মতন এত? না না না, তোকে আর এই যে টমেটো, টমেটো আনলাম, ওইদিকে আলু আনলাম, আর রসুন আনলাম 500। এই কাপটা কে ভেঙেছে গো? ওটা ভেঙেই পড়েছিল এখানে, আমি সেদিন তোমাকে বললাম। তাহলে ছেলে ভেঙেছে। বিরতিই বাইরে। চলো, গাছে দেখো কত ফুল ফুটেছে, দেখেছো? কি ভালো লাগে এই ফুলগুলো যখন মায়ের পায়ে পড়ে। পড়ে যাচ্ছিস কেন? আমি সমস্তটা গুছিয়ে রাখবো, তোমাদের দাদা ভাই বা ছেলে যেই হোক বুঝে দেবে। আজকে রোদ দিয়েছে, কি ভালো লাগছে আকাশটা, দেখেছো সূর্যি মামা। চলো, গরিবের ঠাকুর ঘর গুছানো হয়ে গেছে। এবার পুজো যে খুশি দিতে পারে, আমিও দিতে পারি, তোমার দাদা ভাইও দিতে পারে, ছেলেও দিতে পারে, সব রেডি। ঘরের কাজের সাথে সাথে কন্টেন্ট বানাতে হয়। ঠাকুর ঘরটা তো তোমাদেরকে দেখালাম যে সব গুছিয়ে রেখে দিয়েছি। ভাত বসিয়েছিলাম, ভাতও হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছে মাছ, সেটাও তো দেখালাম। তো ওই মাছটাই ভাজবো, গরম গরম ভাতের সাথে খাবো, ঠিক আছে? কারণ রান্নার দিকে গেলে তখন আবার তোমার কন্টেন্টের ব্যাপারটা হয় না। আর এদিকে দেখো আমার ছেলে শরীর অসুস্থ হবে না, তোমাদেরকে কাল না পরশু দিনের ব্লগে বললাম না, ওকে বারবার বারণ করলাম যে বাইরে যাস না। সেই গেল, বৃষ্টিতে ভিজলো, দেখো এখন আবার সেই কাতরাচ্ছে। এই মাত্র জ্বরের ওষুধ খাওয়ালাম, কথা শোনে না গো, খুব দুষ্টু। তো চলো, আবার কন্টেন্ট বাকি আছে, যে কন্টেন্টের জন্য রেডি হচ্ছি। রেডি কন্টেন্ট আর কন্টেন্ট নাকি? সকালবেলা ঘুম থেকে উঠে খালি মনে হচ্ছে কন্টেন্টই হয়ে গেল। সত্যি তাই। তো চলো, পরে আবার আসবো। বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে, এবার মাছগুলো ভাজবো, বুঝেছো? তো চলো ঝটপট মাছগুলো ভাজি, 1টা বেজে গেছে, বুঝছো? গরম গরম ভাত আর মাছ ভাজা। চলো তেলটা গরম হোক, ফ্রিজে রয়েছে মাছগুলো।
নিয়ে আসি। আর এই যে বাবু স্নান, আমারও স্নান হয়ে কোন দিকে তাকাবো আমি না, মানে এইদিকে। এটাই হয় দেখবে সাধারণত সবাই যখন ভিডিও করে না হয় ঠিক নিজের এরকম, চোখের দিকে। হ্যাঁ নিজের চোখের দিকে তাকায়, কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে এইখানটা তাকানো, Yes. ক্যামেরাটা যেখানটা, তাহলে ভাববে যে ঠিক দাদা চোখটা আমার ঠিক আছে। দিকেই তাকাচ্ছে। যাই হোক, এইটাই হচ্ছে ব্যাপার। আমার স্নান হয়ে গেল। আর এই সমস্ত খাবার কার ভালো লাগে? একটু ভাজাভুজি দিয়ে মাঝে মাঝে খেতে হয়। ভাজা ভুজি, সে তো তেলেরই তো গল্প চলে আসছে। হ্যাঁ গো, আজকে আমার জুম্বা ক্লাস আছে। আমি তো একবেলা ভাত খাবো, রাত্রেবেলা তো ওটস শরীর খাবো। বলছে মাথা ঘুরছে একটু আগে, আর এখন বলছে যে একটুখানি ভাত খাবো। মানে এইগুলোকে বলেও বোঝানো যায় না। তুমি যা বকো না বেশি। বলে না, যে পেটের নালিটা আছে না, ওই নালিটা না আমার থাক, থকে চলো গেছে। পরে আসবো। তাই না? দেখো তেলাপিয়া মাছ আমার একটু ভাল লাগে না, বিশ্বাস করো। লোটে মাছটা যাও আমি ভাজা খেতে পারি, কিন্তু এই তেলাপিয়া মাছ আমার একটু পছন্দ না। হ্যাঁ হ্যাঁ, মাছটা ভাজা হোক। রাতেরটা রাতেই করবো। চলো এটা হতে থাক। ওদের আবার কি কন্টেন্ট আছে। আরে এই গ্যাসটা ঠিক করতে হবে গো, এই গ্যাসটা না গ্যাস কমাতে বাড়াতে গেলে না এই অপোজিট সাইডে করবে, তাহলে কমানো বাড়ানো। এদিকে দেখো তোমাদের দাদা ভাই আর ছেলে বসে, ছেলে পুজো দিচ্ছে আর দাদা ভাই বসে আছে। দেখছি কি করছে। কি করছে না গো, কন্টেন্ট বানালো একটা, তোমরা দেখতে পারো দাদা ভাইয়ের চ্যানেলে। দেখো দেখো। আমার ছেলে বড় সব পারে। সব দিকে এক্সপার্ট তৈরি করতে হবে, কেউ শিখে আসে না, সবাইকে শিখাতে হবে। ঠিক ঠিক। চলো আমার লাইভ চালু করে দিয়েছি দিকে ফেসবুকে, পরে আবার আসবো। চলো ফাইনালি আমাদের খাওয়া দেখো অর্ধেক সারা হয়ে গেছে। গরম গরম ভাত, তার সাথে পেঁয়াজ কুচি, নুন, আর হচ্ছে লোটে মাছ ভাজা আর তেলাপিয়া মাছ ভাজা। এই হচ্ছে আজকের মেনু। ও তোমাদের বলছি কেন, আমার তো তোমাদের তো ভাত দেখালাম। শেষ হয়ে গেল, আর খেতে ইচ্ছা করছে না, পেটটা ভরে গেল। মাছটা খা, রেখে দাও, পরে যদি খাই তো। তারপরে খাবি। মাছটা রেখে দিলাম। লোটে মাছটা এত ভালো, লোটে মাছটা দিয়ে কথা বলো। আচ্ছা তাহলে না, লোটে মাছ নেই। না না না, তুমি একটুখানি, রেখে দাও। একটুখানি, আচ্ছা, তুমি খাও ওইটুকু। চলো খাওয়া দাওয়া করে নিক, আবার পরে আসবো। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 4:30। ছেলেকে পড়াতে এসেছে আর আমি এইদিকে রেডি হয়ে গেছি জুম্বা ক্লাস যাব বলে। ছেলে এখান থেকে পড়ে আবার একটা স্যারের কাছে পড়তে যাবে। ছেলে পড়ছে আর এদিকে আমি বেরালাম জুম্বা ক্লাসে যাব বলে, কিন্তু মাথাটা এত যন্ত্রণা করছে কি বলবো তোমাদেরকে। জাস্ট একটুখানি ঘুমিয়েছি, ঘুমের খুব ঘাটতি হয়ে যাচ্ছে গো। রাতেবেলা অনেকটা লেট হয়ে যাচ্ছে ঘুমাতে, ভোর রাত হয়ে যাচ্ছে, মাথা যন্ত্রণা করছে। প্যারাসিটামল খেলাম, তারপরে অ্যাসিলক খেলাম, ভাবলাম যে সাইকেলটা নিয়ে যাব, কি মাথাটা দপদপ দপদপ করছে। আর ক্লাসটা খুব কামাই হয় আমার, সেই কারণে ভাবলাম যে সপ্তাহে 3 দিন তো ক্লাস, কষ্ট মষ্ট করে চলে যায়, তাই র্যাপিডো বুক করেছি। দেখি এখনও তো এসে পৌঁছায়নি, 5টায় স্যার ঢুকে গেছে, এখন 5:14 বাজতে চললো, কখন পৌঁছাবো কে জানে। চলো ফাইনালি চলে এসেছি, অনেকটা লেট হয়ে গেল গো, গাড়িটা আসলে দেরি করে। চলো গান চলছে আর শুনতে পারবে না। বাইরে থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে। 30 মিনিট হয়ে গেছে, শুরু হয়ে গেছে ক্লাস। আমি আজকে আধ ঘন্টার বেশি করতে পারবো না, অনেকটা লেট হয়ে গেছে আমার আসতে। র্যাপিডোটা আসলো দেরি করে, দিকে দেখো শুরু হয়ে গেছে। বন্ধুরা ফাইনালি আমার জুম্বা ক্লাস কমপ্লিট। আর পিছনে যে বান্ধবীটাকে দেখছি, বান্ধবীটা আর একটা দিদি আছে, 3 জনে মিলে আমরা হাঁটা লাগালাম এই দিদিটার দোকানে যাওয়ার জন্য। দিদিটার দোকানে থেকে নেব হচ্ছে রেড কালারের টি শার্ট, কারণ আমাদের যে জুম্বা ক্লাসের স্যার আছে, স্যার প্রত্যেককে বলেছে রেড কালারের টি শার্ট আনতে, সেখানে আমাদের জুম্বা ক্লাসের নামটা লিখে দেবে। তো সবাই দিয়ে দিয়েছে মোটামুটি, শুধু আমি আর এই বান্ধবীটাই বাকি আছে। এই দিদির দোকানে 20% ছাড় দিচ্ছে যারা জুম্বা ক্লাস থেকে টি শার্টটা নিচ্ছে। তো চলো দেরি না করে নিয়ে চলো। অনেকদিন পর বাইরে বেরিয়েছি, একটুখানি কসমেটিক্স দোকানে ঢুকবো, ঢুকে এখান থেকে নেব একটু চুড়ি আর আর্টিফিশিয়াল নেলস। সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য চলে এলাম ভুজিয়ার দোকানে। ছেলের জন্য এই দোকান থেকে একটু মোমো নিয়ে নিলাম। এই দোকানে চলে এসেছি পান খাবো বলে, 5টা পান অর্ডারও করে দিয়েছি। চলো সব নেওয়া কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পালা। এই দেখো নিয়ে নিয়েছি, অনেকদিন বাইরে বেরাই না তো, কেনাকাটা হয় না। তো যাই হোক আর কিছু করলাম না, টোটো অটো হেঁটে হেঁটেই চলে যাই এটুকু। এদিকে দেখো ছেলেও চলে এসছে,
পর এই আজকে স্যার পড়ে গেল 5টা পাক্কা 45 টান দেখো না টান বেরিয়ে গেল। দুটো পড়া ছিল আজকে তাই তো? ঠিক আছে। 3টেই পড়া ছিল আজকে। কি খাবি এখন? এখন খাবো, আজকে একটু ভালো লাগে না শরীরটা, আজকে দিনটা একটু রেস্ট দাও, কালকে সকালে উঠে সকালে আবার উঠতে হবে। আজকে পড়বি না? না আজকে প্লিজ 8টার উপর হয়ে যাবে। একটুখানি পরে পড়বি, একটু রেস্ট নিয়ে। আর কি যেন বলতে গেলাম, আজকে কি খাবি? কখন এখন কি কিছু আনেনি তো? তবে যা পয়সা দিয়ে খেয়েছি। ঘরে যা আছে তাই খা, মুড়ি ফুড়ি যা আছে খা। হাসিস কেন? দেখে নিয়েছিস? মোমো ইয়াম্মি মোমো। দেখো ছেলে, আমার ছেলে একদম খুশ হয়ে গেছে না বাবা আজকে। মাঝে মাঝে ছেলের জন্য আমি মোমো খেতে পারিনি, ফুচকা খেয়েছিলাম। ফুচকা খাওয়া ভালো না বাবা, মোমোটা মোমো তো ছিলই না, মোমোর দোকান বন্ধ। কি করবো? বৃষ্টির মধ্যে কোথায় দাঁড়াবে? ওকে বললাম যে তোর মোমো আমার ছেলে যে কি ভালো খায়, দিয়ে বলে স্যুপ দেবো, আমি দিয়ে দে। ঠিক আছে চলো বন্ধুরা, পরে আবার আসবো। দোকানে তো তোমাদের দেখাতে পারিনি, এখানে হয়তো কালো লাগছে কিন্তু এটা সবুজ কালার, ডিপ সবুজটা। এইটা নিয়ে এলাম, নেল এক্সটেন্স এখন আর পয়সা দিয়ে করাতে পারছি না, আর একটা চারকোল নিয়ে এসেছি। আর এই যে কাচের চুড়ি সবুজ কালারের, আমি প্লেনটাই পছন্দ করি তাই প্লেনটাই নিয়ে এসেছি। দেখেছ, 1 ডজন চেয়েছিলাম কারণ কাজের হাত তো বেশি করতে পারবো না, কিন্তু ওরা বললো যে 2 ডজনই নিতে হবে। হ্যাঁ ঠিক আছে থাকে, যাই হোক এই হচ্ছে আজকে নিয়ে। আনতে দেরি নেই, এদিকে পরে কিন্তু সারা মেহেন্দিও পরে নিয়েছি, হাতে নেলসগুলোও দেখো লাগিয়ে নিয়েছি, আর তার সাথে চুড়িও পরে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো চলো আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।